কয়েকদিন আগে টোটো ভাড়া বৃদ্ধির খবরকে নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়, যার পর সেটির প্রেক্ষাপটে আরামবাগ থানায় ডায়েরি করা হয়। সোশ্যাল মাধ্যমে বিভিন্ন জন নিজের বিভিন্ন মতামত তুলে ধরেছেন। পরে জানা যায় উভয় পক্ষকে নিয়ে আরামবাগ থানার আইসি রাকেশ সিং মহাশয় বসে একটি আলোচনা করেন এবং সমস্যাটি যাতে সমাধান হয়ে যান তার সদর্থক চেষ্টা করেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী। এর আগে টোটো চালক শেখ সাদ্দাম আমাদের চ্যানেলে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। এবারও আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বললেন তিনি শুনে নেব আমরা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন। ভাড়াটা কোনোভাবেই কোনো রকম বাড়ছে না। ভাড়া যেরকম ছিল নির্দিষ্ট ভাড়া সেটাই থাকবে। আর তার সাথে সাথে হয়তো আপনারা সবাই জানেন বা সবাই দেখেছে আরামবাগবাসী, আমার একটা হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ছেলে আছে। তো সেই জায়গাটাতে আমাদের এখন উনি হচ্ছে বর্তমান 14 নম্বরের কাউন্সিলর হিনু চৌধুরী। উনি যথেষ্ট আমার সহযোগিতা করেছে, যথেষ্ট আমার পাশে দাঁড়িয়েছিল। এবং ওনার যে মানসিকতা আছে, ওনার যে ভালোবাসা আছে, ওরকম যদি দলীয় নেতা যদি সব জায়গার হতো, আইনটিসির সমস্ত জায়গায় যদি নেতা হতো, তাহলে আজ কর্মীদের আজ কোনোভাবে দুর্ভোগটা হতো না। তাহলে কর্মীরা ভরসা পেত যে না, দলীয় নেতা কোনো বিপদে পড়ে গেলে, কোনো রকম কিছু হলে, বিপদ বলতে দেখুন আমি কাউকে হুমকি দিইনি, কোনো যাচ্ছিতা ভাষায় কোনো গালাগালি করি না, কোনো তুলে নিয়ে এসে মারবার কথা কিচ্ছু বলি না। আমি এখনো কোনো রকম কিচ্ছু বলি না। শুধু কথা বলতে যে একটু উগ্র কথা বলে ফেলি। এবার মানুষের কথা বলতে যেমন একটু আগে বললো আওয়াজটা উঁচু হয়ে গেছে। এবার পড়াশোনার ব্যাপারটা যেটা বললো, যেমন আমি পড়াশোনা কম করেছি, তো আমার ভাই পড়াশোনা বেশি করে যাবে। আমার ভাষার মধ্যে ওর ভাষার মধ্যে একটু তরিতফাত হবে, আপনারা সেটা জানেন। কেন আমরা টোটো চালিয়ে খাই, সারাদিনে 5 রকম প্যাসেঞ্জারদের সাথে আমাদেরকে কথাবার্তা বলতে হয়, বিভিন্ন রকম তাদের সাথে আমাদেরকে ভালোভাবে ভালো পরিষেবা দিতে হয়, দিতে হয়। কেউ পয়সা নিয়ে খেঁচাখেঁচি করে। এবং আমি যথেষ্ট এখন সংগঠন চালাই বলে আমার কাছে সমস্ত ছেলে আসে, সমস্ত ছেলে আমাকে এসে কাগজ জমা দেয়, আমি তাদেরকে দিই। এবার বিভিন্ন রকম এখানে মাথায় প্রবলেম থাকে, ফোন করে বিভিন্ন রকম বলে, সেই ফিরফিরিতে ফোন লাগাতে যে একটু উঁচুত্ব স্বরে আমি কথা বলে ফেলি। তো কথার মধ্যে হয়তো কিছু কেমন জিনিস আমার মিসবিহেভ হয়েছে, তো তার লেগে সেই জিনিসটাকে যদি চাইতো নেতারা তো মিটিয়ে দিতে পারতো। যেন আমাদের নেতারা মনে না করে যে লিল্টুদা আর আমাদের উত্তম কুণ্ডু মহাশয় সবসময় ওদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। মাথায় যেমন ছাতা থাকে এমনি ওদিকেও আমরা মাথার উপর মেনে আজও অব্দি চলি, আর ভবিষ্যতেও ওনাদেরকে মেনে চলবো। যে বিষয়টা সাধারণ অর্থ লেখাপড়া জানেনি আর কি, যদি আমাদের সাথে হতো তো জিনিসটা এরকমভাবে হতো না। ঠিক আছে, এবার আরামবাগবাসীকেও বলি যে রাত্রেবেলা যখন টোটো মানুষ চালায়, হ্যাঁ আমাদের পাশে কেউ দাঁড়ান। ঠিক আছে, তো আমাদের যেমন সহমতি দেখানো হয় আমাদের দিক দিয়ে, কেন রাত দুপুরে আমরা ওনাদিকে পরিষেবা দিই। তো এই পরিষেবার ক্ষেত্রেই আমি কথা বলতে যে হয়তো কিছু বলে ফেলেছিলাম। তো আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমরা রাত দুপুরে আপনাদেরকে পরিষেবা দিই, কেউ খুশি হয়ে আমাদেরকে 50 টাকাও দিতে পারে, 100 টাকাও দিতে পারে। সেই পৃথিবীতে কেউ হয়তো জিজ্ঞেস করে ফেলেছিল আমাকে, সেই কারণে আমি হয়তো বলে ফেলেছিলাম। কিন্তু তারপরের দিনই আমি এই জিনিসটা সংশোধন নিজে থেকে করি, যে ভাষা সংশোধন করি যে না, কোনো রকম কোনো ভাড়া বাড়ছে না, কোনো কিছু বাড়ছে না, মানুষ খুশি হয়ে আমাদেরকে দিতে পারে। আমাদেরকে বহু মানুষ দেয় খুশি, যেটা আমরা নিউজ করেওছিলাম, যেটা আপনারা নিউজ করেছিলেন। আমরা তারপরের দিনই আমরা সংশোধন করেছি। তো উনি চাইলে আমাদেরকে সংশোধন করে দিতে পারতো, তো উনি সংশোধন করলো না। এটা আমাদের খুব কষ্ট হলো যে ছেলে যদি ভুল করে তার দায়িত্ব বাবাদার কিংবা মায়েদের, সেটা দায়িত্ব আমি মানছি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আইএনটিটিউসির কর্মী। সাদ্দাম ভুল করেছে, সেই ভুলটাকে শুধরাবার দায়িত্ব ছিল আমাদের লিল্টুদা, যিনি আইএনটিটিউর সভাপতি। লিল্টুদা ভুলটা সংশোধন করার দায়িত্ব ছিল। কী ছিল যে সাদ্দাম কোথায় আছিস, এখানে আয়, বসে এটা কি হয়েছে একবার তাই আমি ওনাকে ডাকছি, বসে জিনিসটা মিটিয়ে। হ্যাঁ এখানে অবশ্যই আছে যে নিউজটা, এবং এই নিউজটা আমরা এখানে অনেকেই করেওছি, যে দুটো সংগঠনকে একটা ছাতার তলায় নিয়ে আসা হয়। আর এটাও ঠিকই যে আপনাদেরকে একটা মঞ্চেই দেখা গেছিল। তো যেখানে একটা মঞ্চে আপনাদেরকে দেখা যাচ্ছে, যেখানে লিল্টুবাবুও আছেন, উত্তমবাবুও আছেন, কিন্তু আজকে কি এমন হলো যে হঠাৎ তিনি আপনাদেরকে অস্বীকার করছেন? আজকে বলার মধ্যে যেটা সবাই হয়তো জানে যে আমাদের সাথে কিছু একটু মিসবিহেভ হয়েছিল। তো সেটা আমি এমন কিছু বলি না, তাকে যেটা বলছে হুমকি দিয়েছে বা চমকানো কিছু হয়েছে। উত্তমবাবুকে না না না, উত্তমবাবুকে লাই, যেটা নিয়ে আমার সমস্যাটা দেখা দিয়েছে ওনারা আমাকে, যেটা থেকে মিডিয়া যেটা নিয়ে দেখা দিয়ে যায় না, আমি তাদেরকে যাচ্ছিতা ভাষায় কোনো ধমকি দিয়েছি না, গালাগালি করেছি না, তুলে নিয়ে এসে মারবো বলেছি না, কাটবো বলেছি, সারাক্ষণ কিছু না। কথা বলতে যে একটু উচ্চ সুরে আমি কথা বলে ফেলেছিলাম তাদের সাথে। তো এটা আমার হয়তো মিস্টেক, একটু খুবই নিজেকে মনে করলাম যে আমি হয়তো জিনিসটা ভুল হয়তো বলে ফেলেছি বা কিছু এরকম, নিজেকে পরে আফসোস করলাম। তো এর লেগে আমাকে আইসি বাবু ডেকে পাঠায় থানায়।
তো আইসি বাবুর সামনে আইসি বাবু যেটা বলে আমি ওনার সামনে সমস্ত কিছু খুলে বললাম, উনিও আমার কথা শুনলেন, শোনার পর উনি বললেন যেটা আমি সেটা ওনার মাধ্যমে আমি করলাম। আচ্ছা, তো আমি আমার দিক থেকে নিয়ে বলছি যে আপনারা যে টোটো চালান টোটো ভাইদিকেও বলবো একটু বিষয়গুলো আপনারাও চিন্তা করে দেখবেন। যাদের হয়ে আমরা খাটতে যাই, যাদের এক ডাকে আমরা সাড়া দিই, তারা নাকি আমাদের অসময়ে তাদেরকে আমাদের পাশে পাওয়া যায় না, তাদেরকে অসময়ে আমাদের পাশে পাওয়া যায় না। খুব দুঃখ লাগছে, খুব কষ্ট লাগছে যে যাদের লেগে আমরা করি। আমাদের দল একটা, সমস্ত কিছু একটা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে দল করতে এসেছি। এবং দল তো দিদি তো আর কলকাতায় থাকে, তার লেগে আরামবাগে দিদি বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে দায়িত্ব দিয়ে রেখেছে। সেই দায়িত্বের পিছনে তারা আছে বলে আমরা তাদের কাছে যাই। তারা যদি আমাদের বিপদে যদি না পাশে দাঁড়ায়, তাহলে আমরা কোথায় যাবো? দলের কর্মী নেই করে আমাদের একটু চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। এরপর আমরা দলের কর্মীরা কি করব? বাদশা বাবু যদি বা দেখা যায় আমরা রাত দুপুরে আমরা যখন সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায়, তখন মারুতিওয়ালারা আর একমাত্র টোটোওয়ালারা আমরা মার্কেটে থাকি। তো রাত দুপুরে থাকার কারণে প্যাসেঞ্জারদের কাছে আমরা অনুরোধ করছি, আরামবাগবাসীর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের বিষয়টা তারা খেয়াল রাখে যে আমরা রাত দুপুরে তাদেরকে পরিষেবা দেওয়া হয়। এই যে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, ওনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এই কারণে আমি কথাটা বলেছিলাম যে তারা খুশি হয়ে আমাদেরকে দিতে পারে। তাছাড়া আদার্স কিছু নয়, আদার্স ওনাদের মর্জিতে আমরা কাজ করতে যেতাম। আর তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো, যেটা আমরা করছি জনগণের সাথে, আরামবাগবাসীর সাথে, সবার স্বার্থে করছি। আপনারা দয়া করে নম্বর আলা গাড়ি ছাড়া উঠবেন না। আপনাদের কোনো জিনিস যদি হারিয়ে যায়, আপনারা সসম্মানে আপনারা ফিরে পাবেন। আপনারা নম্বর ধরে কমপ্লেন করবেন, সেই নম্বর ধরে আপনারা থানা থেকে আমাদের কাছে ফোন আসবে, আমরা আপনার জিনিস আপনার হাতে তুলে দেবো। যদি গাড়ির মধ্যে পড়ে রয়ে যায়, গাড়ির মধ্যে কদিন আগে একটা ফোন পড়েছিল, সেটা আমরা থানায় জমা দিয়ে এসেছিলাম। একটা ম্যানি ব্যাগ পড়েছিল, থানায় জমা দিয়ে এসেছিলাম। গতকালকে বাজারে মাল পড়ে গেছিলো, সেটা আমরা থানায় জমা দিয়ে এসেছিলাম। তো আমরা তো সব জিনিসটা মিডিয়ার মাধ্যমে করতে পারি না, আমরা ডাইরেক্ট থানাতে চলে যাই। যদি আমাদের পাশে আমাদের থানা আছে, আমরা থানায় গিয়ে জমা দিয়ে দিই। তাহলে আরামবাগবাসীকে বলবো, বিশেষ করে আপনারা নম্বরওয়ালা গাড়ি ছাড়া উঠবেন না। যেই নম্বরটা দেওয়া চলছে আইনটিসি টোটো সংগঠনের পক্ষ থেকে, সেই নম্বর ছাড়া আপনারা গাড়িতে উঠবেন না। আমরা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আরেকবার ডেকে আমরা ঘোষণা করব। আপনার আরেকবার পুরো নামটা বলুন। আমার নাম শেখ সাদ্দাম, বাড়ি বাড়ি 19 নম্বর ওয়ার্ড। আর আর আপনার নামটা? আমার বাড়ি 13 নম্বর ওয়ার্ড। আমার নাম বাদশা খান। নার্সিংহোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।